এই মুহূর্তে নির্বাচন হলে জামাত ইসলামী কতটি আসন পাবে? দর্শক, আপনারা মন্তব্য করে জানাবেন। আমি খুঁটি খুঁটি একেবারে স্ক্রুটিনাইজ করে বিশ্লেষণ করব। মূলত বিএনপির একজন দৌড় নেতা, দৌড় দিয়ে তিনি প্রমোশন পেয়েছেন, ছাত্রদলের সাবেক সভাপতি, যুবদলের সাবেক সভাপতি, যার অবদান হচ্ছে পুলিশের বাঁশির শব্দ শুনে উল্টা দিকে ফিরে দৌড় দেয়া। এর জন্য দৌড় টুকু নামে তিনি পরিচিত। সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সাবেক সভাপতি, যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। আপনারা নিঃসন্দেহে তার সম্পর্কে আলোচনা করতে গেলে সেই ভিডিওটা একটু দেখে নেবেন, যে স্লোগান দিচ্ছে দাঁড়িয়ে খুব বজ্র কণ্ঠে, আমরা সবাই জিয়ার সৈনিক, ভয় করি না বুলেট বোমা না, কি কি অমুক তমুক বলছে হাবিজাবি। যেই পুলিশের বাঁশির শব্দ শুনছে উল্টো দিকে ফিরে দৌড়। এই ধরনের বিএনপির কাপুরুষ নেতারা আন্দোলনকে যে কতটা ক্ষতি করেছে, এই জন্য আমি বলি, আমরা যে গত 15 বছর ফেসিবাদের কবলে ছিলাম, আমরা ভোট দিতে পারিনি, এর জন্য বিএনপির দায় রয়েছে। বিরোধী দল হিসাবে তারা সঠিকভাবে আন্দোলন করতে পারেনি। মির্জা ফখরুলের যদি লজ্জা থাকতো তিনি পদত্যাগ করতেন। তিনি আওয়ামী লীগের কিচ্ছু ছিঁড়তে পারেননি, এখন এসে আসছেন বড় বড় কথা বলতে। এই সুলতান সালাউদ্দিন টুকুরা যুবদলের সভাপতি থাকা অবস্থায় পুলিশের বাঁশির শব্দ শুনে দৌড় দেয়। আবার কখন দৌড়টা দেয়? স্লোগান দেয় যে ভয় করি না বুলেট বোমা, ওই অবস্থায় দৌড় দেয়। জনগণের সাথে তামাশা শুরু করেছেন আপনাদের কাপুরুষোচিত আচরণের কারণে, আপনাদের এই দুর্বলতার কারণে আমরা 15 বছর ফেসিবাদের মধ্যে থেকেছি। আপনারা যদি কার্যকর বিরোধী দল হতেন তাহলে 2014 সালে আওয়ামী লীগকে হার মানতে হতো। দর্শক, এই দৌড়টুকু তিনি একটা আলোচনা সভায় বলছেন যে নির্বাচন হলে জামাত এককভাবে নির্বাচন করলে একটা সিটও পাবে না। তার বক্তব্যের জবাবে এই আলোচনা, জামাত আসলে এই মুহূর্তে নির্বাচন হলে কতটা সিট পাবে। টুকু বলেছেন যে সুলতান সালাউদ্দিন টুকু, যে জামাত ইসলামী তারা বিএনপি তাদের অনেক দূর টেনেছে, বিএনপি ছাড়া তারা কিচ্ছু না, এটা বোঝাতে চেয়েছেন। বিএনপি ছাড়া নির্বাচন করেছে, এই ইতিহাসও জানে না, এই দৌড়টুকু ইতিহাসও জানে না। এই বলেছে বিএনপি ছাড়া 96 সালে একবার নির্বাচন করেছে, 3টা আসন পেয়েছে, আসলে 2টা পেয়েছিল, পরে একটা বেড়েছে, 3টে, ঠিক আছে। 96-তে এককভাবে জামাত নির্বাচন করেছিল, 3টা আসন পেয়েছিল। 1 সালে জামাত ভালো আসন পেয়েছে বিএনপির সাথে থাকার কারণে নাকি? আচ্ছা, বিএনপির সাথে থেকে এই যে টুকু বোঝাতে চেয়েছেন যে জামাত যদি বিএনপির সাথে থাকে বা বিএনপি যদি জামাতকে সাথে রাখে তাহলে জামাত ভালো আসন পায়, না হলে জামাত জিরো। এই টুকু যে ইতিহাস নয়, দুদুর মতো। মাওলানা মওদুদের ফাঁসি হয়েছিল, ফাঁসি রায় হয়েছিল নাকি পাকিস্তান রাষ্ট্রের বিরোধিতা করার কারণে, জানে না, ইতিহাস শিখায়। এই টুকুরাই এই গত 40 বছর ইতিহাস জানে না। এরা এখন একটা দলের বড় বড় পোস্ট পজিশন পেয়েছে, প্রচার সম্পাদক, অমুক তমুক, সামনে জয়েন্ট সেক্রেটারি হবে, আবার দৌড় দেয়। ইতিহাস জানে না। দর্শক, এই টুকুদের ইতিহাসকে বিশ্বাস করবেন না, আপনাদেরকে জানাই, জামাত ইসলামী তাদের ইতিহাস সবচাইতে কম সিট পেয়েছে বিএনপির সাথে জোট নির্বাচন করে। জামাত ইসলামী তাদের ইতিহাস সবচাইতে কম আসন পেয়েছে, ভুয়া নির্বাচনের কথা বাদ দিলে মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচনের কথা। 18 সালে তো জিরো, সেটা ভিন্ন। 8 সালে নির্বাচনে 2টা আসন পেয়েছে, অথচ 8 সালে নির্বাচন ছিল বিএনপির সাথে জোটবদ্ধ নির্বাচন। কি প্রমাণিত হয়েছে? বিএনপির সাথে জোট করে জামাত সবচাইতে কম আসন পেয়েছে। আর টুকু কি বলে যে বিএনপির সাথে থাকলে জামাত পায়, না হলে পায় না। 96 সালে 3টা পায়। আরে 96 সালে 3টা পেয়েছে এককভাবে করে, আর আপনাদের সাথে জোট করে যে 8 সালে 2টা পেয়েছে, এটা কেন বলেন না? আবার বলে, মানে কি বোঝাতে চেয়েছেন? জামাতের সাথে বিএনপির সাথে জোট না থাকলে কিছুই না। আচ্ছা, এই দৌড়টুকু কি জানে যে জামাত ইসলাম সবচেয়ে বেশি আসন পেয়েছে কোন নির্বাচনে? 91 নির্বাচনে। 2001 সালে বিএনপির সাথে জোটগতভাবে নির্বাচন করে জামাত যে কয়টা এমপি সিট পেয়েছে তার চাইতে 91 নির্বাচনে একটা বেশি পেয়েছে। তাহলে জামাত ইসলামের ইতিহাসে সবচেয়ে বেশি আসন যে নির্বাচনে পেয়েছিল সেটা বিএনপির বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করে বিএনপি আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে তারপরে জিতেছিল। এটুকু জানে না। আসলে ঘটনা হচ্ছে উল্টা। জামাত বাংলাদেশের রাজনীতিতে, নির্বাচনী রাজনীতিতে বিএনপিকে ছাড়াই সবচেয়ে বেশি সফল হয়েছে, বিএনপিকে বাদ দিয়ে জামাতের ভোটের রেট সবচেয়ে বেশি। বিএনপির সাথে থাকলে বরং জামাত যে আজকে এই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়েছিল, এখন তো জামাত বিদ্যুতের গতি এগিয়ে যাচ্ছে, বা জামাতের যে দুরবস্থা হয়েছিল
এটা বিএনপির সাথে থাকার কারণে। বিএনপির সাথে না থাকলে জামাতের এত করুণ অবস্থা হতো না, জামাত নেতাদের ফাঁসিও হয়তো হতো না। এখন এসে বলছে উল্টা কথা। 91 সালে জামাত 19টা আসন পেয়েছিল বিএনপি ছাড়া। 86 নির্বাচনে জামাত 10টা পেয়েছিল বা 11টা পেয়েছিল বিএনপি ছাড়া, 10টা সম্ভবত, তখন তো বিএনপি ছিলই না। এর মানে বিএনপি ছাড়া জামাত ভালো করে, বিএনপির সাথে গেলে জামাতের ভোট কমে। আপনি ভোটের হার দেখেন, 96-তে 3টা পেলেও ভোটের হার কিন্তু বিএনপির সাথে থাকা অবস্থায় যা ছিল তার চেয়ে বেশি ছিল। অতএব উল্টো পাল্টা ইতিহাস শেখাচ্ছে এই সুলতান সালাউদ্দিন টুকুরা। বুঝতে পারছেন দর্শক সঠিক ইতিহাস কোনটা? বরং সঠিক কথা হচ্ছে যে জামাত ইসলামী সমর্থন ছাড়া বিএনপি বাংলাদেশে কোনোদিন কোনো একবার সরকার গঠন করতে পারেনি আর পারত না। 91 সালে সরকার গঠন করেছে জামাতের ভিক্ষায়। জামাত ভিক্ষা দিয়েছিল, জামাতের ভিক্ষার ঝুলি নিয়ে 91 সালে সরকার গঠন করেছিল। তবে জামাত ওই গোলাম আজমের নাগরিকত্ব বিষয়টা ডিল করেছিল। এই অতএব বিএনপির ইতিহাসে প্রথম সরকার গঠন করে হচ্ছে জামাতের ভিক্ষায়, জামাতের করুণায়। এখন বড় বড় কথা বলছে। 2001 সালে জামাত সাথে ছিল বলেই তো সরকার গঠন করতে পেরেছেন। জামাত সাথে ছিল না, 96 সালে করেছেন না সরকার গঠন? করেছেন। জামাতকে সাথে নেওয়া ছাড়া বিএনপি বাংলাদেশে কোনোদিন কোথাও সফল হয়নি আর হতে পারবেও না, লিখে রাখেন। এবার আসি, সঠিক ইতিহাস তো জানলেন, এবার আসেন যে জামাত একটা আসনও পাবে না নাকি নির্বাচন হলে। এটা কিসের উপর ভিত্তি করে বললেন টুকু? অতীতের এক্সাম্পল টুকুর এই বক্তব্যের সপক্ষে নয়। কারণ জামাত বিএনপি ছাড়া নির্বাচন করে 86-তে 10টা পেয়েছে, 91-তে 19টা পেয়েছে। অতএব জামাত বিএনপিকে ছাড়া সিট পেতে পারে, বিএনপিকে ছাড়া একটা সিটও পাবে না। একথার সপক্ষে হিস্ট্রিক্যাল কোনো এভিডেন্স নেই, রেফারেন্স নেই। এটা একটা। দ্বিতীয় হচ্ছে বর্তমান 24 বিপ্লব পরবর্তী বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এখানে যদি এই মুহূর্তে যদি নির্বাচন হয় আর বিএনপি জামাত বর্ণনা সব দল যদি আলাদা আলাদাভাবে নির্বাচন করে, জোটগতভাবে নির্বাচন করলে কি হবে, আমি সেই আলোচনায় আসি। আমি মনে করি, এটা আমার অবজারভেশন, সোশ্যাল সায়েন্স এগুলো কখনো একুরেট হয় না, ভুল ত্রুটি হতে পারে। জামাত যদি এখন এককভাবে নির্বাচন করে, জামাত 4-5টা সিট পাবে, একটাও পাবে না সেটা ঠিক না। আর এই সময় যদি বিএনপিও এককভাবে নির্বাচন করে, বিএনপি জামাতের যেটা একটু বেশি পেতে পারে। বিএনপি ভেবেছিল এককভাবে নির্বাচন করলে তারা 297টা আসন পাবে। আমি বলি যে না, তারা 20টা আসন পাওয়া তাদের জন্য কঠিন হয়ে যাবে। কারণ জনগণ এখন বিএনপিকেও বর্জন করেছে। এই তরুণ প্রজন্ম, 46% তরুণ আই হেট পলিটিক্স ভোটার, যারা বিএনপি আওয়ামী লীগকে সমানভাবে অপছন্দ করে, তারা বিএনপিকে ভোট দিবে না। অতএব বিএনপি 15-20টা আসন পেতে তাদের জন্য কষ্ট হবে। জামাত 4-5টা পাবে আর বিএনপি 15-20টা পাবে। অতএব বিএনপি সব পাবে আর জামাত কিছু পাবে না, এটা ঠিক না। তবে হ্যাঁ, এই সমীকরণে আগামী নির্বাচন হবে না। বিএনপি এককভাবে ক্ষমতা আসার কোনো সক্ষমতা এখন রাখে না। এটা জোটের হিসাব নিকাশের উপর নির্ভর করবে। আগামী নির্বাচনে যদি জামাত চরমনায় জোট হয়, এর মানে সব ইসলামপন্থীদের যদি ভোটের বাক্স একটা হয়, আর শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের সাথে যদি ইসলামপন্থীদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, তাহলে শিক্ষার্থী জামাত এরা ক্ষমতায় আসবে। এরা 200 বা 200-এর কাছাকাছি বা 150+ আসন পাবে। আর অন্যান্য যারা, তারা বাকিটা পাবে। তবে এখন যদি আমি বললাম যে এখন যদি আলাদা আলাদাভাবে নির্বাচন হয়, তাহলে জামাত পাবে 4-5টা, বিএনপি পাবে 10-15টা বা 15-20টা। তাহলে বাকিগুলো পাবে কারা? পাবে হচ্ছে স্বতন্ত্র প্রার্থীরা, এই মুহূর্তে যদি ভোট হয়। কারণ বিএনপি আওয়ামী লীগকে মানুষ দেখতে পারে না। আর জামাতের ভোট বেড়েছে কিন্তু জেতার মতো ভোট বাড়েনি। একেবারে জিতে, হ্যাঁ জামাত প্রধান বিরোধী দল হলে বিকল্প হিসেবে ভোট দিত মানুষ, এখন পর্যন্ত সেই পর্যায়ে যায়নি। জামাতের ভোট বেড়েছে কিন্তু বিজয়ের মতো নয়। জামাতের যে ভোট বেড়েছে সেটার সাথে চরমনাই বা অন্যান্য কিছু ভোট যোগ হলেই জিতে যাবে, কিন্তু এককভাবে জেতার মতো এখন পর্যন্ত যায়নি, কোনো আসনে যায়নি। যেগুলো জিততো সেটা আগেও জিততো। এই জন্যে কোনো স্বতন্ত্র প্রার্থী বা তরুণ ক্যারিসমেটিক কেউ যদি যথাযথভাবে দাঁড়াতে পারে, কি দেখে মানুষ ভোট দেয়, এইসব সাইকোলজি কিন্তু চেঞ্জ হয়ে গেছে 24 পরবর্তী বাস্তবতায়। এজন্য মানুষ নতুন কাউকে চায়, মানুষ নতুনত্ব চায়। মানুষের মাইন্ডসেট এখন চেঞ্জ হয়ে গেছে। অতএব দর্শক, এইটুকু বড় বড় কথা বলছেন, অথচ জামাত ছাড়া তারা কোনোদিন সফলই হতে পারেনি। আর এইটুকু নির্বাচন করলে তো তার জামানত বাজেয়াপ্ত হবে। কারণ তিনি তো দৌড়টুকু, যে দৌড় দেয় তাকে কি তরুণ প্রজন্ম ভোট দিবে?
আশা করি টুকুর বক্তব্যের যৌক্তিক জবাব হয়েছে। আমাকে আবার এরকম মনে করবেন না যে টুকুর বক্তব্যের জবাব দিতে গিয়ে জামাতকে 100 আসন পাই দিয়েছি, না জামাত 100 আসন পাবে ভাই, এই আবেগে আমি না। এককভাবে নির্বাচন করলে জামাত 5টা আসন পাবে না। এত সহজ নয় নির্বাচন। আপনারা অনেকে বাবুলের মধ্যে আছেন, বাস্তবতা বুঝছেন না। তো আমি চাই জামাত ক্ষমতায় যাক, ইসলামপন্থীদের ভোটের বাক্সে একটা করে শিক্ষার্থীদের সাথে সমঝোতার মাধ্যমে সম্ভব।